চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। গুড ইভিনিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা ছিল 10th of February আর এখন বাজে সন্ধে টাইমটা ঠিক ভুলে গেছি। ওই তোমার সন্ধে হবে না, রাত্রিবেলাই হবে, একদম ভুলে গেছিলাম। তো ট্রেন ছিল আমাদের 10:40-এ আর আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম। যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি 3-4 দিন পরে, তাই জন্য একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে, একটুখানি মাফ করে দিও। তো স্টেশনে পৌঁছে গেছিলাম ওই 9টার দিকে আর 10:40-এ ছিল আমাদের পুরী হাওড়া স্পেশাল, মানে পুরী হাওড়া ট্রেনটা। তো পুরী হাওড়া এক্সপ্রেস ট্রেনটা আমাদের 10:40-এ ছিল। তো আজকে কটা দিন যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমরা ট্রাভেল ভিডিওই পাবে। এই দেখো আমার নতুন জুতা, আবার দেখেছো বাসে করে আস্তে আস্তে আমার পুরো পিঠ ব্যথা, এমনিতেই পিঠ ব্যথা করছে। ছেলেটা কোথায় চলে গেল? তো বেশি ভিডিও করা হয়নি, অল্প অল্প ভিডিওই করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এরপরেও একটা ট্রাভেল ভিডিও আসবে, হয়তো 1টা থেকে 2টো আসবে, তার বেশি আসবে না। আর পুরোটাই পুরী ভিডিও পাবে। আর পুরীতে যাওয়া হচ্ছে কারণ আমি একটা মানত করেছিলাম, সেই জন্যই যাওয়া হয়েছে। তো দেখো ট্রেনে উঠে পড়েছি এখন। The next day. তো এটা হচ্ছে পরের দিন সকালে। রাত্রিবেলা আর সেরকম ভিডিও করিনি, কারণ 10:40-এ ট্রেন ছাড়ার পর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর যেহেতু দুজনের সিট পড়েছিল আলাদা আলাদা, ওর সাইডে পড়েছিল, আমার মিডিলে পড়েছিল। তো যাই হোক, তারপরের দিন উঠে সকালবেলা দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল। আর পুরীতে নামার সময়ও চলে এসছে। আর আমার ভীষণভাবে ঠান্ডা লেগে গেছিলো, কারণ রাত্রিবেলা প্রচুর হাওয়া ঢুকেছে ট্রেনের মধ্যে। আর যেহেতু স্লিপার, বুঝতেই পারছো, আর ঠান্ডা তো পুরোপুরি যায়নি, ঠান্ডা গরম মিলিয়ে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছিলো। তো যাই হোক, পুরীতে তো নেমে পড়লাম আর এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর যেখান থেকে আমরা ব্রেকফাস্ট করি সেখানেই প্রত্যেকবার এই দোকানে এসেই ব্রেকফাস্ট করি। আর এখানকার খাবার আমাদের খুবই ভালো লাগে। আর পুরী স্পেশাল যেটা ব্রেকফাস্ট, সেটা হচ্ছে ওদের হচ্ছে এটাকে বলে কি যেন, উপমা। ওরা উপমার মধ্যে ডাল দিয়ে দেয়, তার উপর দিয়ে পকোড়া দিয়ে দেয়। ওদের এটা স্পেশালিটি আছে। আর এই খাবারটা খেতেও আমার খুবই ভালো লাগে। আর পেট ভরতে হবে। তুমি খেলে একটা বড়ানো, 1 প্লেট বড়ানো, আর কিছু নেই। এখনো থাকতে হবে, তার মধ্যে এই হচ্ছে ঝামেলাগুলো। Much later. এই বন্ধুরা, আমরা এখন স্নান করতে গেছি। স্নান, এ দেখো, ইয়ো দেখো, এর কস্টিউম দেখো, এটা হাফ গেঞ্জি। আর আমার কস্টিউমটা দেখো, এই যে দেখো, দেখতে পাচ্ছ, হাফ প্যান্ট পরেছি, দেখা যাচ্ছে না। একটুখানি দেখিয়ে দেবে আমাকে ব্যাক ক্যামেরায়, সব দেখা যাচ্ছে। দেখো, এই দেখো, ওই যে এটা পরে স্নান করতে যাচ্ছি। চলো, এখন আর মোবাইল নেবো না, এখন যাবো স্নানটা করে আসি। আর আজকে কটার সময় ট্রেন থেকে নামলাম, তারপরে এই ঘরটা দেখে আমাদের আবার মাঝে গরম হয়ে গেছে, ঘরটা চেঞ্জ করবো, আর একটা নতুন ঘরে যাবো, সেদিনকে দেখাবো ওই রুম টুরটা। এই রুম তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে? যে স্নান করে এসে আবার কথা বলবো। স্নান করলাম, দেখো শুকায় গেছি পুরো, যেমন গেছি তেমন আইছি।
আমি ভাবলাম অনেকক্ষণ স্নান হয়ে গেছে, তারপরে বাড়িতে এসে দেখি যে 12:14 বাজে মাত্র। গেলাম কটার সময়? 11টা। 11:30 গেছি। এই রেট বেশিক্ষণ স্নান করতে দেয় না। কালকে আমি ভালো করে স্নান করবো। যাই হোক, এখন স্নান করে আছি, পুরো ভিজে চুপচুপ হয়ে গেছে। যাই পরে স্নান করে এসে ফ্রেশ হয়নি, তারপরে আবার কথা বলবো। ঠিক আছে, দেখে দেখো মাথা চুলকাই যাচ্ছে, চুলকানি এর মাথায় উকুন হয়েছে মনে হচ্ছে। চলো।